শ্রাবণের বিরামহীন বর্ষণ, প্রকৃতিতে স্নিগ্ধতা, এরই মধ্যে ভোরের আলো না ফুটতে ক্রিকেটারদের ছোটাছুটি, মুস্তাফিজের ছাতার তলে মিরাজের ঠাঁই। প্রায় মাস দুয়েকের লম্বা বিরতি শেষে শুরু আন্তর্জাতিক সার্কিটের ব্যস্ততা। কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে পরখ করার কথা ছিল ফিটনেসের হালচাল, নামার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, কিন্তু বেরসিক বৃষ্টি তার হতে দিল কই। অগত্যা হোম অফ ক্রিকেটে রানিং বাদ দিয়ে হয়েছে শুধু স্ট্রেংথ টেস্ট। 14 ক্রিকেটার দিয়েছেন বেঞ্চ প্রেস, স্কোয়াড, চিন আপের পরীক্ষা, যেখানে লেটার মার্কস না হলেও পাশ করেছেন সবাই, হয়েছে উন্নতিও। স্ট্রেংথ টেস্টে ওভারঅল যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য, মোস্ট কেসেসে ম্যাক্সিমাম প্লেয়াররা ইমপ্রুভ করছে। রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে। আছে আরও সুখবরও, টেস্টের জন্য পুরোপুরি ফিট, 1 বছরের বেশি সময়ে এই ফরম্যাটের বাইরে থাকা তাসকিন আহমেদ। তাসকিন নিজেও আভিজাত্যের ফরম্যাটে ফিরতে ভীষণ আগ্রহী। তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় T20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে, যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। ফিটনেস টেস্ট বলেই ছিলেন না কোচিং স্টাফের অধিকাংশ সদস্য, তবে রোববারের স্কিল ক্যাম্পেই যোগ দেবেন তারা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে এমন পরিস্থিতি থাকতে পারে আরো কয়েকটা দিন, প্রস্তুতিতে তাই ইনডোরই ভরসা। বিসিবির কাছে যে ফ্যাসিলিটিস আছে আমরা তো চেষ্টা করবো ওই ফ্যাসিলিটিসের মধ্যে থাকতে। ইনডোর তো অবশ্যই আছে, আমি নট শিওর যে সাইডে এটা রেডি হয়েছে কিনা, যদি রেডি হয়ে থাকে তাহলে এটাতেও হতে পারে, বাট এটা ডিপেন্ড করবে যে গ্রাউন্ডসের ফ্যাসিলিটিস আমাদেরকে কী ফ্যাসিলিটিস দিচ্ছে ওটার উপর। প্রকৃতি অনুকূলে থাকলে 14 আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। 16 তারিখ রাতে ঢাকা ছাড়বে টিম টাইগার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।